গত 21 নভেম্বর শুক্রবার ছুটির দিনে 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশে কমপক্ষে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নরসিংদীতে 5 জন, ঢাকায় 4 জন এবং নারায়ণগঞ্জে 1 জনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় আহত হয়েছেন 600-রও বেশি। তাদেরকে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলায় আহত হয়েছেন 252 জন। নিহতদের মধ্যে রয়েছেন ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম, ব্যবসায়ী আব্দুর রহিম এবং তার 12 বছর বয়সী ছেলে আব্দুল আজিজ রিমন, এছাড়া নিরাপত্তাকর্মী মাকসুদ। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহত হয়েছেন 10 মাস বয়সী ফাতিমা, নরসিংদীতে 10 বছরের শিশু ওমর ফারুক এবং তার বাবা দেলোয়ার হোসেন। এছাড়া ফোরকান মিয়া, 75 বছর বয়সী কাজেম আলী এবং নাসির উদ্দিনও মারা গেছেন। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার জানিয়েছেন, শুক্রবার সকাল 10:38 অনুভূত এ ভূমিকম্প দেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড়। তিনি আরও বলেছেন, আজকের ভূমিকম্প এত বড় ঝাঁকুনি ও শক্তিশালী হওয়ার কারণ হল দেশের পূর্ব প্রান্তটা হচ্ছে বার্মা প্লেট ও পশ্চিমটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট। এই সংযোগ স্থলে ভূমিকম্প হয়েছে। এই সংযোগটা এতদিন আটকে ছিল, এখন এই সংযোগ আজকে 5.7 মাত্রার ভূমিকম্পে খুলে গেছে, অর্থাৎ লকটা ছুটে গেছে। তাই এখন ভবিষ্যতে আরও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা দেখা দিয়েছে। এই ভূমিকম্প বিশেষজ্ঞ আরও বলেছেন, এই অঞ্চলে যে ধরনের ভূমিকম্প হবে 2016 সাল থেকে এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হচ্ছে। শুধু তাই নয়, 8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প এখনও জমা রয়েছে। সেই শক্তির সামান্য অংশই শুক্রবার বের হলো। ভূমিকম্পের বাকি অংশের খবর শুনুন সহকর্মীর কণ্ঠে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেছেন, বিগত কয়েক দশকেও ঢাকা এবং এর আশেপাশে আর কখনোই হয়নি। তাই এটাই সর্বোচ্চ শক্তিশালী ও সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। এই সময়ে দেশের অন্যান্য অঞ্চলে 4 থেকে 5 মাত্রার সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এগুলোর উৎপত্তি স্থল দেশের বাইরে। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার আরও বলেন, ঐতিহাসিকভাবে এই অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প হয়েছে, যা প্রমাণ করে এটি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা। যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে, ঠিক কবে হবে সেটা বলা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে ভূমিকম্প নিয়ে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন ভূঁইয়া। জাগো নিউজকে তিনি বলেছেন, বাংলাদেশের ভূগঠন মূলত নরম শিলা দিয়ে তৈরি, তাই নিম্ন ফ্রিকোয়েন্সি ও উচ্চ অ্যাম্প্লিটিউডের ভূমিকম্প হলে ক্ষতি বেশি হয়। ভূমিকম্পের কম্পন মাটির নিজস্ব কম্পাঙ্ক ও ভবনের কম্পাঙ্ক একসাথে মিলে গেলে তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। তিনি বলেন, পৃথিবীতে প্রতিদিন গড়ে অন্তত 50টি ছোট মাত্রার ভূমিকম্প ঘটে। 1 থেকে 3 মাত্রার ভূমিকম্প সাধারণত টের পাওয়া যায় না, কিন্তু 4 বা তার উপরে হলে মানুষ তা অনুভব করতে পারে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কাও তৈরি হয়।